ইসলামপুর ব্লকের কমলগাঁও সুজালি অঞ্চলের তৃণমূল সভাপতির উপর হামলার অভিযোগ। চোপড়া থানায় অভিযোগ করে ফেরার সময় ইসলামপুর ব্লকের কমলগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। চোপড়ার তিস্তা মোড় এলাকায় হামলা চালানোর অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। জানা গিয়েছে গতকাল গভীর রাতে চোপড়া এক হোটেলে আব্দুল সাত্তারকে প্রাণে মেরে দেওয়ার ছক কষে কিছু যুবক। সেই সময় সাকির আলী নামে এক যুবক এই কাজ করতে অস্বীকার করলে ঝামেলার সৃষ্টি হয়। এরপর বাকি যুবকরা সাকিরকে বেধড়ক মারধর করে, কোনোভাবেই সেখান থেকে প্রাণে বেঁচে পালিয়ে যায় সে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারকে জানান তিনি। এরপর সাকিরকে নিয়ে এদিন সন্ধ্যায় চোপড়া থানায় অভিযোগ জানাতে যান আব্দুল সাত্তার। অভিযোগ করে ফেরার সময় চোপড়ার তিস্তা মোড় এলাকায় কিছু দুষ্কৃতী আব্দুল সাত্তারের গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো বিষয়ে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। রামগঞ্জে কালকে গত 28 তারিখে আমার সাথে কিছু দুষ্কৃতী রাত 1:30 নাগাদ আমি হোটেল থেকে খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার পথে আমাকে ডাকার পর ওদের সাথে গল্প করার পর আমাকে অনেক প্রতিশ্রুতি দেয়, টাকার লোভ দেখায়, অনেক কাজের দেয়। তারপরে যে সুজালির যে সভাপতি আব্দুল সাত্তার, ওনার ছবি দেখায় যে একে এরকম কাজ করলে এরকমই হবে। তারপরে আমি বললাম খুলে যে না, আমি এরকম কিছু করতে পারবো না। তারপর আমাকে আরও টর্চার করে, অনেক মারধর করে, যেটা সিসিটিভি ফুটেজ আছে। তারপরে আমি যান বাঁচাই অন্য হোটেলে, মানে যে পাশে হোটেল যে ছিল, বেবি রেস্টুরেন্টের পাশে হোটেল ছিল অনুকূলের মন্ডল হোটেল, সেখানে নুকাই যায়। তারপর ওখান থেকে আমি নুকাই আবার চোপড়া হসপিটালে আসি। চোপড়া হসপিটাল থেকে বাড়ির লোকের সহযোগিতা নিয়ে আমি আবার সুজালি আব্দুল সাত্তারের কাছে আছি। কি হয়েছিল মানে কি বলছিল তোমাকে? ওই তুমি বাড়ি যাওয়ার পথে তোমার ডাকে কথা নিয়ে গেলো, হোটেলে নিয়ে গেলো? হ্যাঁ, হোটেলে নিয়ে গেলো। হোটেলে নিয়ে কি বলছিল তোমাকে? হোটেলে নিয়ে যাই এটাই বলছিল যে তোমাকে এরকম কাজ করতে লাগবে। এই কাজের কথা বলছে। আব্দুল সাত্তারের ছবি দেখাইছে, কি বলে এরকম ছবি দেখাইছে, টাকার প্রতিশ্রুতি দেখাইছে। আমি বলছি না, এরকম কাজ করি না, দোকান করি, ব্যবসা করে চলি। ছবি দেখিয়ে কি বলছে? অন্তর সভাপতি সাত্তারের ছবি দেখে কি বলছে? তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল কি? এরকমই ভাবতে লাগবে, কাজের কথা বলছিল, ঠিক আছে। তাকে ফিনিশ করার কাজ বলছিল টাকার লোভ, যেমন টাকার একটা বাড়ি অঙ্ক দেখাইছে। তারপর আরও নাম্বার ওয়াশ করছে অনেক। এইগুলো আমাকে না মানার পর আমাকে যা আমার সাথে হয়েছে, মানে প্রাণে যে বেঁচে গেছি, ওটাই অনেক বড় যথেষ্ট। মানে তুমি ওই সাত্তারকে মারার যে অফার দিয়েছিল সেটা তুমি না করেছিলে? হ্যাঁ, আমি ওটা স্বীকার করিনি। আমি ওনাকে ভালোবাসি, ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। যেমন আমাদের চোপড়ায় ওনার একটা আলাদা সুনামি আছে, তাই দেখে মানুষের ওনার ভালোবাসা দেখে আমি আর থাকতে না পারে। আমি যেন ওটা কথা ওনাকে না বলি, এবার কোন সময় কি হয়ে যাবে সেটা বলা যাবে না। তাই আমি ওর কাছে ছুটে যাই কেস না করে। তারপরে ওনাকে বলার পর আমি চোপড়া থানায় লিখিত দিব। কারা ছিল ওখানে? ওখানে 3 জন ছিল, যারা ছিল চোপড়ার। আর নাম তো অতটা বলতে পারবো না, একজনকার নাম জানি। হ্যাঁ, ওর নাম ওই মানে বারবার বলতেছিল যে আমার নাম মানে ওই খালি বারবার বলতেছে আমি মস্তান, আমি গুন্ডা, আমি ক্রিমিনাল, আমি চোপড়া এরকম। হ্যাঁ, আজকে আমি কালকে রাত্রে একটা ঘটনা হয়েছিল, সেটা নিয়ে আজকে একটা ইসলামপুর গেলাম। ইসলামপুর গিয়ে ওখানে একটা কমপ্লেন দেখে সেটা আমি চোপড়া থানায় জমা করতে
চপড়া থানা থেকে বের হবার সময় যে ওটা পুলটা আছে, পুলের উপরে যখন চড়ি, যখন পুল থেকে ডাউন হয়, হ্যাঁ, তারপরে ওখানে কিছু দুষ্কর্মী, হ্যাঁ, সেখানে আমাদের গাড়িতে ভিডিও ফুটেজ আছে, আমার গাড়িতে অলরেডি চারদিকে ক্যামেরা লাগানো আছে। এখন ক্যামেরাটাকে কালকে বের করে তারপরে বুঝে যাবে সেখানে কে কে ছিল। হ্যাঁ, কিছু মানুষকে চেনা গেছে, আর সেগুলো আমরা কমপ্লেন করি, তারপরে বোঝা যাবে কীভাবে আমরা করেছি। হ্যাঁ, বড় বড় পাথর দিয়ে করেছে, আমার গাড়িটাতে সিসা টিসা সব কিছু ভাঙেছে, গেটটা ভেঙে গেছে। হ্যাঁ, আমরা বেঁচে গেছি। আল্লাহর একটা দেন আছে যে আমার যদি থাকে তাহলে কেউ মারতে পারবে না। প্রায় 25 থেকে 30 জনের মতো। কাদের লোক ছিল দাদা ওগুলো? এগুলো তো দেখেন ভিডিও ফুটেজে পাওয়া যাবে কার লোক ছিল না ছিল। গতকাল রাতে যে ঝামেলাটা হয়েছিল সেটা হচ্ছে সেটা নিয়ে আমি আজকে কমপ্লেন করতে গিয়েছিলাম চপড়া থানায়, ওইটাই জমা করতে গিয়েছিলাম। সেখান থেকে যখন আমরা বের হবার পরে আমার উপরে ওই যে আপনি দলকে জানিয়েছেন? হ্যাঁ, দলকে জানাইছি, দল দেখছে। তারপরে ঘটনাটা তো আমরা শুনে খুব মহামান্তি দুঃখ ঘটনা, ভালো না। এই ঘটনাটা শোনার পক্ষে আশা করিনি এই ঘটনা আমরা শুনব, কিন্তু আমি কোর্টে এসে যা দেখলাম শুনলাম, আর সাকিরের কাছে শুনলাম কালাগজ তার বাড়ি চোপড়া পিএসের মধ্যে পড়ে, তাকে নাকি কোনো খতিবুল নামে একজন, হ্যাঁ, আরও দুজন সঙ্গে ছিলেন, ওরা ওই কালাগজ হোটেল আছে আপনার মণ্ডল হোটেল আর বেবি হোটেল, বেবি হোটেলে না মণ্ডল হয়ে খেয়ে আসতেছিল সাকির, সেখানে খতিবুল সহ 3-4 জন আবার বলি তোমার সঙ্গে গল্প আছে, গল্প আল দিয়ে ওখানে ভিতরে নিয়ে যায় রেস্টুরেন্টে, নিয়ে গিয়ে ওখানে মোবাইলে ওকে একটা ছবি দেখায়। এই ছবিটা, যে ছবিটা হচ্ছে আব্দুল সাত্তারের, সুজালি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল সাত্তারের ছবি দেখায়, ওনাকে বলে এই লোকটার কাজ করে দিতে হবে। কাজ মানে কি প্রাণে মেরে দিতে হবে। হ্যাঁ, যাই হোক তোমাকে একটা মোটা অঙ্কের খরচ দেওয়া হবে। সে এনি নাকি না স্বীকার করছেন সাকির, সেই পরিপ্রেক্ষিতে ওনার পরেও চড়া হয়েছে। তাই আমরা আজকে প্রশাসনিক পদক্ষেপ নিতে চলছি, প্রশাসনকে জানাইছি সমস্ত বিষয় নিয়ে, তার